শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ করে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন সংশোধন করেছে সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরও বলেন, পাবলিক প্লেসে ধূমপান করলে জরিমানা ৩০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয়েছে। এছাড়া বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে ৮৩% পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে বলে জানান উপ প্রেস সচিব আজাদ মজুমদার। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। নতুন বছরের প্রথম দিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় তামাক আইন সংশোধন ও এনআইডি আইনের অধ্যাদেশের সংশোধনী রহিতকরণ করা হয়েছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল ফোন আমদানি ও বিক্রিতে ভ্যাট ট্যাক্স কমানো হয়েছে বলেও জানান তিনি। মোবাইল ফোনের ক্ষেত্রে আগে ট্যাক্স ইনসিডেন্স ছিল ইম্পোর্টের ক্ষেত্রে 61.80, এখন ইম্পোর্টের ক্ষেত্রে এটা কমে আসবে 43.43। মোবাইল ফোন যারা ম্যানুফ্যাকচারিং করতেন বাংলাদেশে তাদের জন্য ট্যাক্স ইনসিডেন্স ছিল 17% মতো, যেটা এখন তার মধ্যে 10% ছিল কাস্টমস ডিউটি, এখন কাস্টমস ডিউটি 10% থেকে নেমে 5% হবে। নতুন তামাক আইনের ফলে ধূমপান ব্যবহার কমবে বলে প্রত্যাশা করেন প্রেস সচিব। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক ও শিশু পার্কের ১০০ মিটারের মধ্যে তামাক বিক্রয় নিষিদ্ধ। রাষ্ট্রীয় শোকের কারণে বছরের প্রথম দিনে সরকার বই উৎসব না করলেও শিক্ষার্থীদের ৮০% বেশি বই বিতরণ করা হয়েছে বলে জানান উপ প্রেস সচিব আজাদ মজুমদার। চাহিদাকৃত প্রাথমিক এবং প্রাথমিক স্তরের মোট ৩০,২,০৫,১০৪টি পাঠ্যপুস্তকের মধ্যে ২৪,৫৯,৯২,১১10টি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে গেছে। এটা মোট পাঠ্যপুস্তকের ৮৩%। এ সময় রায়ের বাজার কবরস্থানে গণকবর দেয়া জুলাই যোদ্ধাদের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানায় প্রেস উইং। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।